সাদিয়া ঢুকে আবার বের হয়ে গেল। তাহলে এখানে দুইটা কার মুভ করছে ইন দ্য সেম ডিরেকশন। কার এ হচ্ছে মুভ করতেছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 0.4 আর কার বি মুভ করতেছে উইথ অ্যাক্সেলারেশন 0.5। At the instant when B is 200 meters behind A, the speed of A is 35 and the speed of B is 44. Find the speed of B when it overtakes A. তাহলে A চলতেছে 0.4 হচ্ছে A এরটা, B চলতেছে 0.5 এক্সেলারেশনে, তাহলে এটা হচ্ছে B এরটা। তাহলে এখন তারা বলতেছে যে একটা ফিক্সড টাইমে B is আচ্ছা, at the instant when B is 200 meter behind A, তাহলে A সামনে আছে, B পিছনে আছে। তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। তাহলে যখনই ওভারটেকিং এর কোনো বিষয় আসে আমরা একটাই ফর্মুলা মাথায় রাখবো, সেটা হচ্ছে s equals to ut plus half ut square। যেহেতু এখানে কোনো অন্য কোনো কনস্ট্যান্ট স্পিড বা ডিএক্সেলারেশন নাই, শুধু একটা ভাবেই চলতেছে সে, তাহলে a এর জন্য একবার s equals to ut plus half ut square ইউজ করব, b এর জন্য একবার s equals to ut plus half ut square ইউজ করব। তাহলে দুইটার ইনফরমেশন দিয়ে আগে আমরা ভ্যালু বসাই। বাকিটা কই গেল? বাকিটা জয়েন করে না কেন? সাদিয়া, আমরা অক্টোবর 2016 বের করলাম, কোয়েশ্চেন নাম্বার 6। জি স্যার। এখানে দুইটা কার মুভ করতেছে, দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট এক্সেলারেশনে মুভ করতেছে। তারা শুধু এক্সেলারেশনের ইনফরমেশনই দেওয়া, আর কোনো কনস্ট্যান্ট স্পিড বা ডিএক্সেলারেশন এই টাইপের কিছু নাই। তাহলে এট দ্য ইনস্ট্যান্ট একটা ফিক্সড টাইমে গিয়ে দেখা গেল যে এ হচ্ছে বি থেকে 200 মিটার সামনে আছে। এখান থেকে শুরু হয়েছে আমাদের কাজটা, এবং ওই জায়গাটায় আমার এ এর স্পিড ছিল 35। তাহলে এ এর ইনিশিয়াল স্পিড ছিল 35, বি এর ইনিশিয়াল স্পিড হচ্ছে 44। তাহলে এখন বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ বি হোয়েন ইট ওভারটেকস এ। তাহলে বি এবং এ যখন ওভারটেকিং ঘটবে, কারণ বি এর এক্সেলারেশন বেশি, এই জন্য বি এক সময় গিয়ে এ কে ওভারটেক করবে। তো সেই জায়গাটায় এ এর স্পিড কত, বি এর স্পিড কত আমাকে বের করতে হবে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যখনই ওভারটেকিং এর কোনো বিষয় আসে তখনই আমাদেরকে আগে টাইমটা বের করতে হয় সব সময়, যে ওভারটেকিংটা যেখানে ঘটবে সেখানকার টাইমটা কত। আর ওভারটেক করা বলতে আমরা বুঝি সবসময় ডিস্টেন্স ইকুয়াল হয়ে যাওয়া। তার মানে আমরা ধরে নিচ্ছি যে একটা টাইম হচ্ছে টি, টি টাইম পরে তাদের ওভারটেকিং হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে টি টাইম পরে যদি তাদের ওভারটেকিং হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এস এর, আমরা একবার এ এর জন্য ইকুয়েশন ক্রিয়েট করব, ডিস্টেন্সের ইকুয়েশন। আমরা একবার বি এর জন্য ডিস্টেন্সের ইকুয়েশন ক্রিয়েট করব। তাহলে প্রথমে আমরা ডিস্টেন্সের ইকুয়েশনে ভ্যালু বসাই। তাহলে বি তে স্পিড হচ্ছে 44 টি প্লাস হাফ ইন্টু বি এর এক্সেলারেশন হচ্ছে 0.5 ইন্টু টি স্কোয়ার। আর এতে যদি ভ্যালু বসাই,
তাহলে সেক্ষেত্রে আসতেছে 35t প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এখন এই ধরনের ম্যাথ যখন তুমি করবা তখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যেখান থেকে টাইমটা হিসাব করা শুরু করতেছি, আমরা কোথা থেকে টাইমটা হিসাব করা শুরু করতেছি, যখন এ থেকে বি হচ্ছে আরো 200 মিটার পিছনে আসছে, এখান থেকে আমরা টাইমটা হিসাব করা শুরু করতেছি, কারণ এখানে যে স্পিড গুলা দেওয়া সব হচ্ছে ওই টাইমের স্পিড। তাহলে এখন দেখতে হবে যে যে টাইম থেকে আমরা স্টার্ট করতেছি সেই টাইমে দুজন কি একই জায়গায় ছিল নাকি তাদের পজিশন একটু আকপিচ ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন সামনে ছিল একজন পিছনে ছিল, তার মানে সেম জায়গায় ছিল না তারা। তাহলে সেম জায়গায় যদি না থাকে সেক্ষেত্রে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। কিরকম? যে আমরা যে কোনো একটাকে অরিজিন ধরবো, অরিজিন ধরা বলতে বোঝায় যে আমি যদি বি কে অরিজিন ধরি, তার মানে আমরা বি থেকে টাইম হিসাব করা শুরু করতেছি। তাহলে যখন টাইম ইকুয়ালস টু 0, তাহলে ডিস্টেন্স হচ্ছে 0 বি এর হিসাবে। কিন্তু এ এর হিসাবে যখন টাইম ইকুয়ালস টু 0, বি থেকে সে কিন্তু তখনও 200 মিটার সামনে আছে। তাহলে আমি যদি বি কে অরিজিন ধরি, তাহলে আমার এ এর সাথে একটা 200 অ্যাড করতে হবে এ ডিস্টেন্সের সাথে, যাতে আমি যখন টাইম 0 বসাবো বি এর রেজাল্টটা 0ই আসবে, কারণ টাইম 0 হওয়ার কারণে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। কিন্তু আমি যখন এ তে টাইম 0 বসাবো, এটা 0 হবে, এটা 0 হবে, আর 200 থেকে যাবে। তার মানে বোঝাচ্ছে যে বি থেকে এ 200 মিটার সামনে আছে। এই কাজটা আমাদের করতে হবে। তো যখনই এই ধরনের ওভারটেকিং এর ম্যাথ করব, আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা একই জায়গা থেকে স্টার্ট করতেছি কিনা। যদি আমরা একই জায়গা থেকে স্টার্ট না করি, যেমন এই ম্যাথটাতে আমরা যেখান থেকে স্টার্ট করতেছি এ হচ্ছে বি থেকে 200 মিটার সামনে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে অরিজিন ধরতে হবে। সবসময় আমরা পিছনেরটাকেই অরিজিন ধরবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে সেক্ষেত্রে। স্যার যে 200 ওইটা কি বললেন, ওটা বুঝি নাই। আচ্ছা, 200 এর বিষয়টা হচ্ছে যে দেখো কোয়েশ্চেনে একটা জায়গায় লেখা আছে যে যখন আমরা হিসাবটা শুরু করতেছি, আমাদের একটা ইনস্ট্যান্ট একটা স্পেসিফিক জায়গায় বি হচ্ছে এ থেকে 200 মিটার পিছনে আছে, এবং এই জায়গাটা থেকেই আমাকে সব ইনফরমেশন দেওয়া। তার মানে আমি এখান থেকে শুরু করতেছি, আমি ধরবো যে আমি এখান থেকেই শুরু করতেছি। এখন যখনই আমাদের ম্যাথে ওভারটেকিং এর কোনো বিষয় থাকবে, যে ওভারটেক করতেছে এরকম বের করো, তখন তোমাকে যেটা করতে হবে যে দুইজনের ডিস্টেন্সের ইকুয়েশন বের করতে হবে। আমরা এ এর জন্য একবার ডিস্টেন্সের ইকুয়েশন বের করলাম, বি এর জন্য একবার ডিস্টেন্সের ইকুয়েশন বের করলাম। বাট কথা হচ্ছে যে এই ডিস্টেন্সের ইকুয়েশনে দুইজন তো একই জায়গা থেকে স্টার্ট করতেছে না। তারা কোথা থেকে স্টার্ট করতেছে? তারা একজন আরেকজনের থেকে 200 মিটার সামনে বা পিছনে আছে। এটা একটা আনব্যালেন্স অবস্থা। তো এটাকে ব্যালেন্স করতে হয় যখন আমরা ডিস্টেন্সের ইকুয়েশন বের করব দুইটার, কারণ আলটিমেটলি তো আমরা এই দুইটা ইকুয়েশন এখন ইকুয়াল করে দিব। বাট ইকুয়াল করার আগে তোমাকে যেটা করতে হবে, তুমি আগে দেখবা যে কে পিছনে আছে। যে পিছনে থাকবে তাকে সবসময় তুমি অরিজিন ধরবা, এবং সামনে যে থাকবে সে কতটুকু সামনে আছে, 200 মিটার সামনে আছে, সামনের জনের সাথে এই 200 মিটার অ্যাড করে দিবা। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে যখনই কেউ আগে পিছে থাকবে, যে পিছনে থাকবে তাকে আমরা অরিজিন ধরবো, আর যে সামনে থাকবে সে কতটুকু সামনে সেই ভ্যালুটা সামনের জনের সাথে অ্যাড করে দিব। একদম সিম্পল কাজ। দেখো আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা সলভ করব। আমরা তো দুইজনের ইকুয়েশন বের করছি, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে আমাদের দুজনের ইকুয়েশন বের করা আছে। এখন দুইটা ইকুয়েশন আমরা ইকুয়াল করে দিই, তাহলে এটা ইকুয়ালস টু এটা। তাহলে একটু সিম্পলিফাই করলে আমাদের যেটা আসে 44t প্লাস 0.25t স্কয়ার ইকুয়ালস টু 35t প্লাস 0.2t প্লাস 200। আচ্ছা, এখানে টি স্কয়ার হবে 0.2t স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, সবগুলাকে সেম সাইডে নিয়ে এসে এখন সলভ করা শুরু করি। সবাইকে এখন লেফট সাইডে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখন একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তাহলে সবাইকে লেফট সাইডে আনলে যেটা দাঁড়াবে 0.05t স্কয়ার প্লাস 9t মাইনাস 200 ইকুয়ালস টু 0। তাহলে সলভ করলে দেখো টি এর ভ্যালু কত আসে।
স্যার 20 আর -200 আসে। ওকে, তাহলে 20 এবং মাইনাস তো আমরা নিব না, যেহেতু টাইম তো আর নেগেটিভ হয় না। তাহলে টাইম 20 যেটা, তাহলে 20টা নিচ্ছি আমরা। তাহলে এখন টাইম কিন্তু আমাদের কাছে চাই নাই। তাহলে এই টাইমটা আসলে কি? এই টাইমটা হচ্ছে যে ওই স্পেসিফিক জায়গা থেকে আরো 20 সেকেন্ডস পরে তাদের ওভারটেকিংটা হচ্ছে। তাহলে এখন এই 20 সেকেন্ডস পরে আমাদেরকে এখন কি বের করতে বলছে? আমাদেরকে ভ্যালোসিটি কত সেটা বের করতে বলছে, বি এর ভ্যালোসিটি কত। তাহলে এখন বি এর ভ্যালোসিটি বের করার জন্য আমরা কি ইউজ করতে পারি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে বি এর ইনিশিয়াল স্পিড ছিল 44, অ্যাক্সেলারেশন ছিল 0.5, আর টাইম হচ্ছে 20। তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে 54 সেকেন্ড, 54 মিটার পার সেকেন্ড। সেটা জি স্যার। হ্যাঁ স্যার, ডান। ওকে, তাহলে নেক্সট আমরা তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 এ যাব। ওই ইয়ারেরই অক্টোবর 16, কোয়েশ্চেন নাম্বার 7। বুঝলাম না, একই ইয়ারে দুইটা একই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিল, খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়। স্যার M1 এর এগুলো থেকে কোয়েশ্চেন পেপারে অনেক হার্ড, মানে বুকের থেকে অনেক ডিফারেন্স। মানে বইয়ের গুলা ইজি ছিল, কোয়েশ্চেন পেপারটা হার্ড, এরকম মনে হচ্ছে? হ্যাঁ মানে অনেক ডিফারেন্ট মনে হয়। আচ্ছা, কিরকম? যেমন লাস্ট ম্যাথটার কথা যদি আমরা ধরি, তবে এই ম্যাথগুলো তো তুমি মাত্র সলভ করা শুরু করছো। প্রতি ফার্স্ট মানে 2-3টা ইয়ার সলভ করার পরে একই কোয়েশ্চেন আসা শুরু করবে, তখন আর তোমার ডিফারেন্ট মনে হবে না। নর্মালি বই থেকে তো কোয়েশ্চেন পেপার অবশ্যই ডিফারেন্ট, এটা যে কোনো বই হোক বা যে কোনো কারিকুলাম হোক, এডেক্সেল হোক বা কেমব্রিজ হোক। S1 এর তো আবার এত বেশি ডিফারেন্ট লাগে নাই। আচ্ছা, S1টা বিষয়টা হচ্ছে, S1টা তুমি যদি ফর্মুলা জানো, তোমাকে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেজাল্ট বের করতে হবে, এই হচ্ছে S1 এর কাজ। আর মেকানিক্সটা হচ্ছে একটু চিন্তা করতে হয়, বাট চিন্তার খুব বেশি যে করতে হয় এরকম না, মানে কিছু ম্যাথ করতে করতে তোমার চিন্তা শেষ হয়ে যাবে, আর চিন্তা করা লাগবে না। এই জন্য মানে যদি বাই চান্স প্র্যাকটিস না থাকে তখন তুমি ঝামেলায় পড়ে যাবে। তো আমরা যাই করতেছি না কেন, জি স্যার, বুঝছি। Hi, recording. হ্যালো।
আরে রেকর্ডিং কি হয়েছে একটু পক্ষাই তো করবো, কিছু হবে না। সেরকম হয়েছে I'm always chill. ভালো তো থাকবে। আজকে স্যার অনেক ওয়াইফাই ইস্যু। আসলে কি জাওয়াফের ইন্টারনেট ভালো লাগতেছে। নাকি কইলাম না কিছু রেকর্ড হইতেছে। জাওয়াফে কিছু একটা করছে, এই স্যার আসছে, কি বলতেছো সাদিয়া তুমি? তো বলছে যে জাওয়াফ আপনার ইন্টারনেট কিছু একটা করে দিচ্ছে। জাওয়াফ? ওকে হ্যাঁ, সবাই স্যার। জাওয়াফ ডাকে স্কুলে? ওকে সবাই জাওয়াফ ডাকে? হ্যাঁ স্যার। আর এই যে আরেকজন আবরার আছে সে ও, তোমাদের কাছে আবার আবরার আরেকজনকে? স্যার আপনার শাড়িয়ার। ছিল আর কি, নাই এখন মনে হয়। আর কি নাই। না, এখন মনে হয় নাই। হ্যাঁ। ওকে ওকে, কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে ফার্স্টে ডায়াগ্রামটা আঁকো, দেখো পারা যায় কিনা। ফার্স্টে অ্যাক্সেলারেশন করতেছে, তারপরে কনস্ট্যান্ট স্পিড, তারপরে ডিএক্সেলারেশন। তাহলে ডায়াগ্রাম এমনি বোঝা যায় যে ফার্স্টে এক্সেলারেশন, তারপর কনস্ট্যান্ট স্পিড, তারপরে ডিএক্সেলারেশন। আমরা একটু হিসাব করে বসাই। যখন এক্সেলারেশন হচ্ছে তখন এক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 1, কতক্ষণ পর্যন্ত? আনটিল ইট রিচেস এ স্পিড অফ ভি। তার মানে এখানকার স্পিড অফ ভি কতক্ষণ টাইম নিচ্ছে সেটা বলে নাই। এই ভি পর্যন্ত পৌঁছাতে কতটুকু পর্যন্ত টাইম লাগলো সেটা তারা বলে নাই। নেক্সট বলতেছে মুভস উইথ কনস্ট্যান্ট এক্সেলারেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে ফর দ্য নেক্সট টি সেকেন্ডস। তাহলে এখান থেকে এই পর্যন্ত টাইমটা হচ্ছে টি সেকেন্ডস বিফোর স্লোয়িং ডাউন উইথ কনস্ট্যান্ট ডিএক্সেলারেশন। তাহলে a equals to -0.5 coming to rest at B. The journey from A to B takes 180 seconds. তাহলে টোটাল টাইম হচ্ছে 180, আর the distance between the station is 4800. আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে আমরা লাস্ট দিন একটা কথা বলছিলাম, আমাদের এখন এটলিস্ট মনে থাকা উচিত যে ইনিশিয়াল স্পিড এবং ফাইনাল স্পিড। ইনিশিয়াল স্পিড এবং ফাইনাল স্পিড, দেখো দুই পাশে তাকাই আমরা, এক্সেলারেশনের দিকেও তাকাই, ডিএক্সেলারেশনের দিকেও তাকাই। দুই দিকে তাকালে কি দেখতে পাচ্ছি আমরা? যে দুইটা কিন্তু সেম। এটার ইউ আর ভি আর এটার ইউ আর ভি একই ভ্যালু না? জাস্ট এক জায়গায় একটা ইনিশিয়াল আর এক জায়গায় একটা ফাইনাল, বাট ভ্যালুগুলো তো সেম। তাহলে ভ্যালুগুলো যখন সেম হয় তখন আমরা এক্সেলারেশনের দিকে তাকাবো। তাহলে এক্সেলারেশন যখন বেশি টাইম কম লাগবে, এক্সেলারেশন যখন কম টাইমটা বেশি লাগবে। তাহলে এখন আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারবো? তাহলে আমরা যদি ধরে নেই যে এখানে টাইম টি লাগছে, টি সেকেন্ডস টাইম লাগছে এটা হইতে, তাহলে সাদিয়া আমরা এখানে কি বলতে পারবো যে এখানে কতটুকু তাহলে টাইম লাগবে? অ্যাক্সেলারেশন যেহেতু কম, কতটুকু টাইম লাগবে? তাহলে সেক্ষেত্রে ডাবল টাইম লাগবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে লিখতে পারবো, তাহলে এখানে টাইম লাগবে হচ্ছে 2t। এটা আমরা জাস্ট মনে মনে ধরে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে ফার্স্টে আমরা এখান থেকে তাহলে কি করব? টোটাল ডিসটেন্স যেটা, তাহলে ফার্স্টে ডায়াগ্রাম আঁকতে বলছিলাম, আমরা ডায়াগ্রাম আঁকলাম, ডায়াগ্রামের কাজ শেষ।
এখন ইকুয়েশন ক্রিয়েট করো। তাহলে আমরা এরিয়া বের করি এখান থেকে। তাহলে আমরা এরিয়া বের করার জন্য কত লিখবো এখানে? স্যার আমরা যে ট্র্যাপিজিয়াম ফর্মুলাটা ইউজ করব না? ট্রাপিজিয়াম ফর্মুলা ইউজ করবো। তাহলে কি লিখবো বলো? স্যার হাফ ইনটু তারপর সাম অফ প্যারালাল লাইনস। বলো কি হবে সেটা? সব ভ্যালু দেওয়াই আছে, জাস্ট স্যার ডায়াগ্রাম দেখে বলতে হবে। ইউ ইউ প্লাস 2t। ইউ প্লাস 2t কেন, কি বলতেছো? এখানে তো প্যারালাল লাইন আছেই দুইটা। তাহলে একটা হচ্ছে এই হচ্ছে একটা প্যারালাল লাইন, এই হচ্ছে একটা প্যারালাল লাইন। তাহলে নিচেরটা কত লিখবো? নিচেরটা 4 তাহলে নিচের না, ভ্যালুই তো দেখা যাচ্ছে। এটা কি? 180। 1 হ্যাঁ। এটা টোটালটা না, তাহলে আমি এখানে 180 লিখবো। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে 180 লিখলাম, আর উপরেরটা কত লিখবো? t লিখবো। আর মাঝখানে ডিসটেন্স কত? v ইকুয়ালস টু 4800। স্যার হাইট, ও আচ্ছা হাইট তো ভি, হ্যাঁ হ্যাঁ। এটা এখন সলভ করি আমরা। 2টা মিনিট, কোথায় কে জানি আসছে, একটু দেখি। আচ্ছা, এখন আমাদের যে ইকুয়েশনটা বের করতে বলছে, সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? শো দ্যাট t ইকুয়ালস টু 180 মাইনাস 3v। দ্যাট মিন্স তারা কোনো t রাখতেছে না, এখানে কোনো t থাকবে না, সব t, আচ্ছা t ও থাকবে, v ও থাকবে। t ইকুয়ালস টু 180 মাইনাস 3v বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা এই স্মল টি গুলাকে আমরা এখন ইউজ করব। স্মল টি গুলাকে কিভাবে ইউজ করা যায় বলতো? যেমন আমরা যদি ফার্স্ট পার্টের দিকে তাকাই, ফার্স্ট পার্টের জন্য আমরা ধরে নিচ্ছি টাইম লাগছে হচ্ছে t সেকেন্ডস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে u হচ্ছে 0, অ্যাক্সেলারেশন হচ্ছে 1, টাইম হচ্ছে t। তাহলে v ইকুয়ালস টু স্মল t লিখতে পারবো, এক নাম্বার। আর যদি আমি এখন সেকেন্ড পার্টের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা কি লিখতে পারতেছি? v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে এখানে v হচ্ছে 0, u হচ্ছে v, অ্যাক্সেলারেশন হচ্ছে -0.5 ইনটু টাইম কতক্ষণ লাগতেছে আমাদের। তাহলে এখান থেকে রেজাল্ট চলে আসবে আমাদের 2t আসতেছে। আচ্ছা, আরেকটা আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে t প্লাস ক্যাপিটাল T প্লাস 2t ইকুয়ালস টু 180। তাহলে আলটিমেটলি এখানে যেটা আসে, তাহলে t প্লাস 3t ইকুয়ালস টু 180। তাহলে স্মল t ইকুয়ালস টু 180 মাইনাস 3t। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে আমরা t ইকুয়ালস টু b প্রুফ করলাম। তাহলে এখন t এর জায়গায় v বসাই দাও।
তাহলে 180 মাইনাস, আচ্ছা একটা ক্যাপিটাল টি ছিল, টি ইকুয়ালস টু 180 মাইনাস, এটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখন আমাদের ক্যাপিটাল টি কে সাবজেক্ট করতে বলছে। আচ্ছা আমি তাহলে উল্টা লিখছি এখানে দেখার সময়। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে, আমরা খেয়াল করি, আমরা এই টাইমটা ছিল হচ্ছে টি, স্মল টি, এটা ছিল ক্যাপিটাল টি, এটা হচ্ছে স্মল টু টি। তাহলে স্মল টি প্লাস ক্যাপিটাল টি প্লাস স্মল টু টি ইকুয়ালস টু টোটাল টাইম হচ্ছে 180। তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 180 মাইনাস 3t। আর একটু আগে আমরা প্রুফ করছি যে ভি ইকুয়ালস টু টি লেখা যাবে। তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 180 মাইনাস 3v, এটা আমাদেরকে শো করতে বলছে, আমরা এটা শো করলাম। স্যার ওই যে যেটা করছিলেন যে ভি ইজ ইকুয়াল টু টি, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ভি ইকুয়ালস টু টি, আমরা কোন পার্টটা, এটা এটা আমাদের লাগতেছে না, সেকেন্ডটা আমাদের লাগতেছে না, জাস্ট এতটুকু হইলেই হয়ে যাচ্ছে। আচ্ছা উপরের পার্টটা আমরা করছিলাম, কোন পার্টটা নিয়ে কাজ করছিলাম এখানে মনে আছে তো? এই পার্টটা হচ্ছে এই যে এটা, কপি শেষ। জি স্যার স্যার। একটু Okay. তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কি, ভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এই টি এর জায়গায় এখন আমরা এই ভ্যালুটা বসাই দিব। এটা মেইনলি সি তে লাগতেছে, এটা বি তে লাগে নাই আমাদের। বি এর পার্ট হচ্ছে এটা, বি এর পার্ট হচ্ছে এটা, বি এর ফার্স্ট পার্ট ছিল এটা, বি এর সেকেন্ড পার্ট হচ্ছে এটা। আর এখন সি বের করার জন্য, ভি বের করার জন্য আমরা এখন টোটাল ডিসটেন্সটা নিচ্ছি এবং সেটা ইকুয়ালস টু 4800। এখন জাস্ট টি এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিব। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে এখন ক্যাপিটাল টি এর জায়গায় বসবে 180 মাইনাস 3v। তাহলে হাফটাকে আমরা ফার্স্টে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 180 প্লাস 180 মাইনাস 3v মাল্টিপ্লাইড বাই v ইকুয়ালস টু 9600। তাহলে এখন 180 প্লাস 180 হচ্ছে 360। তাহলে 360v মাইনাস 3v স্কোয়ার মাইনাস 9600 ইকুয়ালস টু 0। তাহলে এখন সলভ করলে দেখো v এর ভ্যালু কি কি আসে। স্যার 40 আর 80। তাহলে 40 আর 80 আমরা তো আর দুইটা নিব না, যে কোনো একটা নিব। তাহলে কোনটা নিব? তাহলে দেখো আমরা আগে যে স্যার আপনার ল্যাগ হচ্ছে অনেক। equation টা
বের করছিলাম, t equals to 180 minus 3v, সেখানে যে কোনো একটা বসালে আনসারটা নেগেটিভে চলে আসবে টাইম। আমরা এখন কোনটা নিব? v equals to 40 ও আসছে, 80 ও আসছে। আমরা তাহলে 80টা নিচ্ছি না। আপনারা তুমি কি বুঝছো 80 কেন নিচ্ছি না? স্যার আরেকবার বলেন স্যার, যে আপনার ল্যাগ করতেছিল, শুনতে পাচ্ছিলাম আচ্ছা না আচ্ছা কিছু। আচ্ছা, আমি বললাম যে আমাদের তো v এর ভ্যালু কি কি আসছে তোমার? স্যার কোয়াড্রেটিক যেটা, হ্যাঁ, 40 আর হচ্ছে 80। তাহলে আমরা 40 80 দুইটা তো আর নিব না। আমরা নিব কোনটা? 40টা নিব, 80 নিব না কেন? কারণ আমরা যদি এখানে v equals to 80 বসাই তাহলে আমাদের রেজাল্টটা নেগেটিভ চলে আসে। জি স্যার। আমরা তাহলে বুঝেছি নেক্সট স্যার। কোশ্চেনে চলে যাই, এটা কাজ শেষ। নেক্সট আমরা যাচ্ছি জুন, অক্টোবর করলাম 16, এখন আমরা জুন 16 চলে যাচ্ছি। জুন 16 থেকে আমরা ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 সলভ করব। এই ইয়ারে একটা কোশ্চেনই আছে সলভ করার। তাহলে আমাদের এখানে টোটাল দুইটা ইনফরমেশন দেওয়া, সো দুইটা ইনফরমেশন দিয়ে আমাকে দুইটা ইকুয়েশন করতে হবে। সো আমরা কোন ফর্মুলা দিয়ে ইকুয়েশন ক্রিয়েট করব বলো? স্যার লোড হচ্ছে আমি তাহলে আমরা জানি কি কি, যখনই আমরা দেখব যে টাইম ডিস্টেন্স দুইটা টাইম দুইটা ডিস্টেন্স দেওয়া, আমাদের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে s equals to ut plus half t square। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবো, বলা হচ্ছে প্রথম 4 সেকেন্ডসে 76 মিটার যাই। তাহলে ধরলাম ফার্স্ট যে জার্নিটা সেখানে 4 সেকেন্ডস টাইম, 76 মিটার হচ্ছে ডিস্টেন্স, এন্ড দেন নেক্সট 6 সেকেন্ডসে আমরা মুভ করি আরো ফার্দার 219 মিটার। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন s equals to ut plus half t square ইউজ করব ফর্মুলা, আমাদেরকে অবশ্যই একবার ফার্স্ট পাবো, আরেকবার টোটালটার জন্য অ্যাপ্লাই করব, এটা অবশ্যই মাথায় রাখ। একবার শুধুমাত্র ফার্স্ট পার্টের জন্য, আরেকবার আমরা তাহলে শুরু করি। ফার্স্টে ফর্মুলা লেখো s equals to ut plus half t square। আমার নেটে খুবই সমস্যা করতেছে। হ্যাঁ স্যার, স্ক্রিনশট তো চলে গেল।
নাও তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা এখন। তাহলে s equals to ut plus half vt square ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে প্রথম ইকুয়েশনে আমরা টাইম বসাবো 4 সেকেন্ডস, ডিসটেন্স বসাবো 76। এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 1। এখানে সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হবে। আর সেকেন্ড ইকুয়েশনে যখন আমরা টাইম আর ডিসটেন্স বসাবো, মেজারমেন্ট আমরা কত বসাবো? আমরা কিন্তু এবার টোটাল ডিসটেন্স, টোটালটা নিয়ে কাজ করতেছি। তো স্যার 70 তাহলে আমাদের ডিসটেন্স কত বসবে? 219 দুটো প্লাস করুন। দুইটা প্লাস করে দিব। আর টাইম বসাবো হচ্ছে 10, 4 + 6 10 বসাবো। স্যার এই কি ডিস্টেন্স তা না 76 আর 219? হ্যাঁ ডিসটেন্স। হ্যাঁ আমি যে ফর্মুলাটাই ফলো করতেছি। আনসার কত আসছে? স্যার রুট কি মাইনাসে আসে? না কোনটাই মাইনাসে আসার কথা না, কোনটাই মাইনাসে আসার কথা না।
মেজামিন তোমার আনসার আসছে? স্যার করতেছি। So, আপনার এটা ডান তোমার? স্যার ক্যালকুলেশনটা বাকি, ওটাই করতেছি। ওকে, শেষ করো। আর আমার বারবার মাইনাসে আসতেছে। আচ্ছা, আসতে পারে, বাট আসার তো কথা না। এক্সেলে এ দেখো তো কত আসে, এতে এখন ভ্যালু বসাও। আপনার আসছে? স্যার -9 আসে। সাদিয়া, তোমাকে -9 ছিল? স্যার -8.83 আসে। ওকে, আমাকে একটু ইকুয়েশন দুটো বলবা। প্রথমটা ছিল হচ্ছে 4u into a 2 times 4 তাহলে h a, এটা ছিল ফার্স্ট ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশনটা আমরা এটা পাইছিলাম। জি স্যার। 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 2a + 2a equals to 19 - 2। আর যদি সেকেন্ড ইকুয়েশনে যাই, এই দুইটা অ্যাড করলে কত হয়? স্যার 295। Equals to 10 স্কয়ার, তাহলে 58। তাহলে সবগুলোকে 5 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে এটা হচ্ছে 2u প্লাস, স্যার আমি হাফ ওয়েতে যে 76 কে 26 বানাই দিছি। ও তাহলে এখন যদি আমরা u এর ভ্যালু বসাই, তাহলে 2 into 19 - 2, 59 equals to 38 minus 4a plus 10a, আলটিমেটলি থাকে হচ্ছে 6a, আর লেফট সাইডে আমাদের থাকতেছে কত, 21। আপনার এক্সেলারেশন কত আসছিল? 21/6 আসে। স্যার আমার স্ক্রিন শেয়ার চলে গেছে, কালো হয়ে গেছে আমার স্ক্রিন। 21/6 আসে এক্সেলারেশন। ওকে, আমরা তাহলে নেক্সট পেজে যাই। তাহলে এটা ছিল মে জুন 2016। নেক্সট আমরা জানুয়ারি 2016 যাব। এখান থেকে আমরা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1।
Okay, question number 4. তাহলে আপনারা উপরের দিকে থ্রো করতেছি। তাহলে একটা স্টোনকে আমরা যদি উপরের দিকে থ্রো করি তাহলে পয়েন্ট ও থেকে আমরা উপরের দিকে থ্রো করলাম এবং এটা এই পয়েন্ট এটা হচ্ছে is 3.6 মিটার ভার্টিক্যালি অ্যাবাভ ও। তাহলে আমরা একটা জিনিসকে পয়েন্ট ও থেকে থ্রো করলাম, পয়েন্ট এ হচ্ছে 3.6 মিটার ভার্টিক্যালি অ্যাবাভ ফ্রম ও। তাহলে এটা যদি ও হয় তাহলে এটা ধরলাম হচ্ছে এ এবং এটার হাইট হচ্ছে 3.6 মিটার। When the stone first reaches A, the stone is moving upward with speed 11.2. তাহলে এখানে যখন পৌঁছালো তার ইনিশিয়াল স্পিড কত ছিল আমরা জানি না, বাট ফাইনাল স্পিড হচ্ছে 11.2। তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ ও রিচ বাই দ্য স্টোন। তাহলে আমরা এখন কি করব? তাহলে স্টোনটা তো এখানেই থামে নাই, স্টোনটা তো আরো চলতেছে, আরো উপরে উঠবে, উঠে গিয়ে তারপরে সে নিচে পড়বে। তাহলে এই ম্যাক্সিমাম হাইটটা চাচ্ছে তারা এখন। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন যেটা করব এটাকে ইনিশিয়াল স্পিড ধরবো, ফাইনাল স্পিড 0 ধরবো যেহেতু ম্যাক্সিমাম হাইট চাচ্ছে, আর এক্সেলারেশন -9.8 ধরবো। তাহলে এখান থেকে এস বের করতে হবে, ডিসটেন্স বের করতে হবে। তাহলে কোন ফর্মুলা? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 11.2 স্কয়ার, 2 ইনটু -9.8 ইনটু এস। দেখো এস এর ভ্যালু কত আসে? তাহলে 6.2 আসে। তাহলে আমাকে বলছে ম্যাক্সিমাম হাইট ফ্রম ও। 0.6 point. 6.2. What's the square root? না, স্কয়ার রুট করতে হবে কেন? So স্কয়ার তাহলে রুটের তো স্যার কোনো কাজ এটাই নেই। আছে। আচ্ছা আমি দেখি 11.2 স্কয়ার, তার সাথে অ্যাড হচ্ছে, তার সাথে আমরা ডিভাইড করব 19.6, তাহলে 6.4 আসে। তাহলে ডিসটেন্স হচ্ছে 6.4। কোথা থেকে কোথায়? পয়েন্ট এ থেকে এই উপরের পার্টটা হচ্ছে 6.4, বাট আমাকে এখন বলছে যে ও থেকে হিসাব করো। তাহলে আরো কত এড করতে হবে? 3.6 এড করতে হবে। তাহলে আসে হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে 6.4 এর সাথে আমরা যদি 3.6 এড করি তাহলে আমাদের 10 মিটার আসে। আপনার আসছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার, কিন্তু যে 3.6টা আবার প্লাস করলো, প্লাস কেন করছি স্যার? আচ্ছা প্লাস কেন করছি খেয়াল করো। প্লাস করছি এই কারণে যে আমরা মাত্র যে হাইটটা বের করলাম সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, হ্যাঁ, বাট আমাকে বলছে যে হাইটটা এখন হিসাব করতে হবে ও এর থেকে। এখন ও থেকে এ ছিল আরো কত? 3.6 মিটার। 6, হ্যাঁ। এই জন্য এই দুইটা হাইট আমরা অ্যাড করলাম, পরে আমরা টোটালটা বের করলাম।
আচ্ছা, বুঝেছি স্যার। ওকে, নেক্সট পার্টে যাই এখন আমরা। নেক্সট পার্ট এখন বলতেছে ফাইন্ড দ্য টোটাল টাইম বিটুইন দ্য ইনস্ট্যান্ট when the stone was projected, যেখান থেকে স্টোনটা থ্রো করা হয়েছিল, and when it returns to O, আবার যখন O তে ব্যাক করলো। তাহলে টোটাল ডিসটেন্সটা কত এখন জিজ্ঞেস করতেছে, টোটাল টাইম কতক্ষণ লাগলো জিজ্ঞেস করতেছে। তাহলে এবার আমরা কি করতে পারি, তাহলে এখন দেখি আমরা কি কি জানি। তাহলে আমরা এখন বের করব হচ্ছে, আমাকে এখন ও থেকে থ্রো করা হয়েছে এই যে পুরা জার্নিটা, এটা এখন আমাকে বের করতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে সাদিয়া বলো আমাদের এখন কি করা উচিত। তাহলে আমি যদি কোনোভাবে বের করতে পারি যে আমি যখন থ্রো করছিলাম তখন আমার স্পিডটা কত ছিল, সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা এখন পুরোটা সবকিছু বের করে ফেলতে পারবো। আমাদের শুধু জানা দরকার যে আমি যখন থ্রো করছিলাম তখন আমার স্পিডটা কত ছিল। তাহলে সেটা বের করার জন্য আমরা এখন কি করব, তাহলে আমরা এখন খেয়াল করি। তাহলে সেটা বের করার জন্য আমি শুধু এই জার্নিটা কনসিডার করব। এখন জাস্ট এতটুকু চিন্তা করব, এতটুকু জার্নির মধ্যে ইউ কত আমরা জানি না, ভি কত সেটা আমরা জানি 11.2, ডিস্টেন্স কত সেটা আমরা জানি 3.6 মিটার, এক্সিলারেশন কত সেটা আমরা জানি -9.8। তাহলে আমরা এখান থেকে যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করি, তাহলে আমরা এখান থেকে ইউ পেয়ে যাব। তাহলে আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 11.2 স্কোয়ার, ইউ কত জানি না, এক্সিলারেশন হচ্ছে -9.8, এস হচ্ছে 3.6। তাহলে এখন ইউ এর ভ্যালুটা বের করো, যে আমরা যখন থ্রো করছিলাম তখন আমাদের স্পিড কত ছিল। তাহলে এখান থেকে ইউ কত আসে দেখো, কত আসে ইউ এর ভ্যালু, স্যার 14 আসে। আমি জানি না। Has 14. ওকে, তাহলে ইউ ইকুয়ালস আমরা পাইলাম হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যেখান থেকে থ্রো করছিলাম সেখানকার স্পিডটা আমি এখন পেয়ে গেলাম, এই স্পিডটা আমি এখন জানি। তাহলে এখন যদি আমরা চিন্তা করি আমি এখন কি কি জানি, আমি এখন ইনিশিয়াল স্পিড জানি হচ্ছে 14, অ্যাক্সিলারেশন জানি হচ্ছে -9.8, এখান থেকে গিয়ে এটা আবার নিচে এসে পড়বে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, যেখান থেকে থ্রো করছি সেখানেই চলে আসছে, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। আর আমাকে কি বের করতে বলছে, টাইম বের করতে বলছে। তাহলে এই চারটা ইনফরমেশন দিয়ে কোন ফর্মুলা হয়, s equals to ut plus half at square। তাহলে আমরা লিখি s equals to ut plus half at square। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড হচ্ছে 14, টাইম কত জানি না, প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8 ইন্টু টাইম স্কোয়ার। তাহলে এখান থেকে এখন টাইম বের করো।
0.34. 0. ওকে, আনসারটা চেক করতেছি আমি। আমার ডিফারেন্ট আসে। জাস্ট এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, মানে আর কিছু করার নেই। আমার 0 আসে আর 2.9 আসে। ওকে, তাহলে এটাই আনসার, 0 আর 2.9ই আসবে। তারপর আমি একবার চেক করতেছি। তাহলে আমরা যেটা করব, 14 কে ডিভাইড করব 4.9 দিয়ে, তাহলে আনসার আসে হচ্ছে 2.9। হ্যাঁ, একটা 0 আর একটা 2.9 আসবে। জাস্ট নরমালি ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম, আর কিছুই করি নাই। তাহলে আমাদের টোটাল টাইমটা হচ্ছে 2.9 সেকেন্ডস। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে আমরা যদি এখন থার্ড কোয়েশ্চেনের দিকে তাকাই, তাহলে আমাকে বলছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করো to represent the motion of the stone from the instant it passes through A. আচ্ছা, এ থেকে শুরু করে ও পর্যন্ত। তার মানে আমরা যখন আঁকছিলাম এর আগে, তাহলে এটা যদি ও হয় আর এটা যদি এ হয়, তাহলে এই জার্নিটা আমাকে এখন বের করতে বলছে। তাহলে এ তে আমার স্পিড ছিল কত? 11.2। তাহলে আমরা যদি ভিটি গ্রাফ আঁকতে হয়, আমরা তাহলে কি আঁকবো? তাহলে প্রথমে এক্সেলারেশনে চলতেছে এবং ভেলোসিটি এক সময় 0 তে চলে আসে। তাহলে শুরুতে স্পিড ছিল 11.2, আস্তে আস্তে স্পিড কমতে কমতে 0 তে চলে আসলো। আমরা যখন এই পজিশনে পৌঁছালাম, আমাদের ভেলোসিটি 0 হয়ে গেল। তারপরে আবার এক্সেলারেশন পজিটিভ এবং আমার ভেলোসিটি বাড়তেছে, এবং যখন আমরা একদম লাস্টে পৌঁছালাম এখানে, তখন আমাদের ভেলোসিটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানকার ভেলোসিটি আমরা কিভাবে বের করব? যখন আমাদের গ্রাউন্ডে হিট করতেছে, হিট, তখন আমাদের স্পিড কত? তাহলে আমরা v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, কারণ আমরা u জানি 11.2, এক্সেলারেশন জানি -9.8, আর a থেকে o এর ডিসটেন্স জানি হচ্ছে 3.6 মিটার। তাহলে এখান থেকে আমরা v পেয়ে যাব, টাইমও পেয়ে যাব। তাহলে আমাদের দুইটাই লাগবে। তাহলে যখন গ্রাউন্ডে হিট করতেছে তখন ভেলোসিটি কত সেটাও বের করা লাগবে, যখন গ্রাউন্ডে হিট করতেছে তখন টাইম কত সেটাও বের করা লাগবে। আমরা কি সেই টাইমটা বের করছিলাম? আমরা একটু আগে টোটাল টাইম বের করছিলাম। তাহলে ফার্স্টে ভেলোসিটি কত বের করি। আমি একটু মার্ক স্কিম দেখি যে আমাদের এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া লাগবে কিনা। তাহলে জানুয়ারি 16, কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, না বের করা লাগবে না। 4 এর এ কমপ্লিট মেথড, আরেকটু ইকুয়েশন, ওকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি আমরা এখানে, সেটা হচ্ছে আমি যখন উপরের দিকে কোনো কিছু থ্রো করলাম, তখন আমার ডিরেকশন কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ আমাদের এখানে একটু কাজ আছে, কারণ এখানে উপরে উঠতেছে আবার নিচেও নামতেছে। আমাকে যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে হবে আর একটা ডিরেকশনকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা যদি উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরি আর নিচেরটাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে যখন উপরের দিকে উঠতেছিল সেটা এক্স এক্সিস এর উপরে থাকবে, আর যখন এটা একদম টপ পজিশনে পৌঁছায় গেল এবং যখন নিচে পড়া শুরু করছে, তখন সেক্ষেত্রে আমার ভেলোসিটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে আর এক্স এক্সিস এর উপরে আর দিব না, আমরা তখন এটা এক্স এক্সিস এর নিচেই দিব।
স্ট্রেট লাইনই চলতে থাকবে। আর যদি বলো যে না আমি উপরের দিক না আমি নিচের দিকটা পজিটিভ ধরবো, উপরের দিকটা নেগেটিভ ধরবো, যে উপরেরটা আমি নেগেটিভ ধরলাম, নিচেরটা আমি পজিটিভ ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করব নিচের থেকে। তাহলে সেক্ষেত্রে আমার গ্রাফটা দেখতে হবে এরকম, যে আমি ধরলাম এখানে -11.2, আমি উপরের দিকে উঠতেছি, তার মানে নেগেটিভে আছি, উঠতে উঠতে এক সময় ভেলোসিটি 0 হয়ে গেল, হওয়ার পরে যখন আমি নিচের দিকে পড়া শুরু করলাম তার মানে এখন পজিটিভ, তার মানে এখন আমরা এক্স এক্সিস এর উপরে দেখাবো। তাহলে এক্স এক্সিস এর উপরে হচ্ছে এই পার্টটা, তাহলে তখন আর এটা দিচ্ছি না। আর এখানে একটা জিনিস শো করতে হবে, যে আমার কোয়েশ্চেনে বলে দিছিল যে যখন এক্স এক্সিস কে কাট করে যেখানে সেখানকার ভ্যালুটা বসাইতে। তাহলে এই যে জায়গাটা সাদিয়া, এই জায়গাটা আসলে কোন জায়গাটা, যখন ভ্যালোসিটি 0 হয়ে যায়, তাহলে আমাকে এই টাইমটা একটু বের করতে হবে, যে ভ্যালোসিটি কখন 0 হয়, এটাকে আমরা বের করছিলাম। আমরা এর আগে হাইট বের করছিলাম যখন ভ্যালোসিটি 0 হয়, টাইম বের করি নাই। তাহলে আমাদের v = u + at দিয়ে শুধু টাইমটা বের করতে হবে, আর কিছু লাগবে না। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে আমাদের 11.2, অ্যাক্সিলারেশন হচ্ছে -9.8, আর শুধু আমরা এখান থেকে টাইমটা বের করব। তাহলে টাইম = 11.2 ডিভাইডেড বাই 9.8। স্যার 1.14 আসে। 1.40, তাহলে 1.14 রাখলাম। তাহলে এতটুকুই আমাকে দেখাইতে হবে, আর কিছু চাই নাই। তাহলে এটা আমাদের ডান। তাহলে আজকে আমরা 16টাই রাখতেছি, 16 পর্যন্তই আমরা রাখলাম। নেক্সট আমরা 15 সলভ করব। স্যার এটা একটু বলতে পারবেন হ্যাঁ। তারিখটা কত, জ্যান কত? আচ্ছা কোন ইয়ার? হ্যাঁ এটা হচ্ছে তোমার জানুয়ারি 16। এখন যেটা সলভ করলাম সেটা হচ্ছে জানুয়ারি 16 করলাম। ওকে স্যার। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ, আল্লাহ হাফেজ।